ডিমান্ডিং হয়ে যাচ্ছিস, কখনো চকলেট কখনো চিপস। নিশ্চয়ই বড় হয়ে তুই মায়ের মতন হবি, ফুল ড্রামা কুইন। আরে বাস, ইয়েস। সরি 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 বেবি, সরি। কি করছিস জ্যাসমিন তুই? কন্ট্রোল কন্ট্রোল। আরে তুই মা হতে চলেছিস, আরে তুই লাফালাফি করছিস কেন? আমার সন্তানের কোনো ক্ষতি হলে চলবে না, কারণ এই সন্তানই আমার লাইফে বীরের রিটার্ন টিকিট। জেসমিন, বাবা, আমি জানি তুমি আমাকে কিছু বোঝাতে এসেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না বাবা। প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। জেসমিন, আগে তুই শান্ত হ। আমি তোকে বোঝাতে আসিনি, তোকে শুধু এটুকু বলতে এসেছি, আমি তোর সঙ্গে আছি। তনু বোঝানোর পর বুঝতে পারলাম যে তুই ভুল নোস। আমি জানি তুমি আমাকে কিছু বোঝাতে এসেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না বাবা। প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। জেসমিন, আগে তুই শান্ত হ। আমি তোকে বোঝাতে আসিনি, তোকে শুধু এটুকু বলতে এসেছি, আমি তোর সঙ্গে আছি। তনু বোঝানোর পর বুঝতে পারলাম যে তুই ভুল নোস। এবার তুই অন্তত কোনো ভুল কাজ করিসনি, এবার তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুমি আমার উপর রেগে নেই বাবা? আরে না রে মা, আমি কেন রাগ করব? তুই নিজের বাচ্চার ভবিষ্যৎ, তার অধিকারের কথা ভেবেছিস, তাতে তো আমি খুশি রে, যে আমার মেয়েটা এতটা বুদ্ধিমতী হয়ে উঠেছে। আজ পর্যন্ত তোমার এই ভালোবাসাটা কোথায় ছিল বাবা? আমার ভালোবাসা সব সময় ছিল তোর জন্যে, কিন্তু তোর নানা রকম ভুলের সমুদ্রে সব তলিয়ে গিয়েছিল। কিন্তু এখন তুই ভুল করছিস না, সেই জন্যই আমি তোর পাশে আছি, তোর সিদ্ধান্তকে সম্মান জানাতে। শোন মা, তাড়াহুড়োতে কখনো ভুল সিদ্ধান্ত নিস না। যা কিছু করবি না ভেবে চিন্তে করবি, ভবিষ্যতে যাতে অনুশোচনা না করতে হয়। বেশি সেন্টি হোস না জ্যাসমিন, এটা বাবার ভালোবাসা নয়, তনুর পাওয়ার। তবে কোনো ব্যাপার না, বাবা আমার পাশে তো আছে, এটাও তো প্রয়োজন, এটারও তো প্রয়োজন ছিল। চল এবার নিচে চল, আমি আমার মেয়েকে নিজের হাতে জুস বানিয়ে খাওয়াবো। চল চল মা। মা, তনুকে একটু অন্যরকম মনে হচ্ছে না? এসব কি মা? এমনিতেই বাড়িতে এত ঝামেলা, তার মধ্যে তনুকে তোমার এরকম মনে হচ্ছে? তুমিও না পারো।
সত্যি বলছি মা, তুমি দেখলে না জ্যাসমিনের সাইড নিচ্ছিল বাচ্চা নষ্ট করার জন্য। তনুকে এইরকম নাকি? আমার মনে হচ্ছে এটা তনু নয়, অন্য কেউ। আরে বাবা রে, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি কোনো কাজকর্ম নেই যে তুমি এইসব উল্টো পাল্টা ভাবছো? এত বড় ব্যাপার মাও হালকাভাবে নিল। এটা ওই মেয়েটারই প্রভাব। আমাকেই কিছু একটা করতে হবে। আজ তো বাবা নিশ্চয়ই আসবে। বাবা তুমি এসে গেছো? তোর বাবা আর আসবে না রে তানিয়া। বাবা তুমি কখন আসবে? সেটার আশাই করা উচিত না, যেটা কোনোদিন পাওয়াই যাবে না। ছাড় এসব ভাবা তুই। এমনিতেও এই সমস্ত ভালোবাসা সবটাই তনুর জন্য। তোর সত্যিটা সবাই জানতে পারলেই তোর প্রতি শুধু ঘৃণা থাকবে, আর তারপর তো তোকে পুরনো জীবনেই ফিরতে হবে। বীরের মা যেন সবটা তাড়াতাড়ি বুঝতে পারে যে জ্যাসমিনের জন্য বীরই বেস্ট। আমরা এই সন্তানকে যতই ভালোবাসা দিই না কেন, একজন বাবার অভাব তো কোনোদিন মেটাতে পারবো না। অমৃত, তুই জানিস তুই বাবা হতে চলেছিস, কিন্তু জেসমিন বলছে ওর সন্তানের বাবাকে চায়। সে তো চলে গেছে, এখন আমি ওর সন্তানের বাবাকে কোথা থেকে আনবো? মা, মা, তুমি জ্যাসমিনের সাথে দেখা করতে গেছিলে না? কি হলো, কি বললো? রাজি হয়েছে? তনু ঠিক কথাই বলেছে। একটা সন্তানের পালনের জন্য বাবা আর মা দুজনেরই প্রয়োজন হয়। ও ঠিক কথাই বলেছে। এটা তোমাকে তনু বলল? তনু বলেছে, আর আমারও মনে হয় ও ঠিক বলেছে। বীর, বীর তুই তনুকে বিয়ে করে নে। অমৃতের সন্তান বাবা আর মা দুজনেরই ভালোবাসা পাবে। জ্যাসমিনও এখানে থাকবে, তুই ওকে বাবার ভালোবাসা দিবি আর তনু ওকে মায়ের ভালোবাসা দেবে, আর ফ্যামিলিটা পূর্ণ হয়ে যাবে। আমি তোমাকে বললাম না এটা এখন পসিবল নয়। তনু ওর সাথে হওয়া অ্যাক্সিডেন্টটাকে এখনো ভুলতেই পারিনি। কিন্তু বীর, আমি অমৃতের সন্তানকে কোনো মতেই হারাতে পারবো না। তুমি নিজেই ভাবো না, জ্যাসমিন নিজের বাচ্চা আমাদের কেন দেবে? জ্যাসমিন তোমায় কিছু বলেছে? বলেনি তো। তাহলে তুমি কেন এরকম ভাবছো? নিজেই কেন ভাবছো এত কিছু? কিন্তু বীর, ওর অমৃত ওর সন্তান। তুমি চিন্তা করো না, আমি জ্যাসমিনের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো। দেখো, ও এখন তাড়াহুড়োতে রিয়্যাক্ট করছে, ঠিক যেমনটা আমরা করেছিলাম। জ্যাসমিনের শুধু আমাদের সাপোর্ট আর কেয়ারিং এর দরকার, যাতে ও এটা জানতে পারে যে আমরা ওকে ঘেন্না নয় ভালোবাসি। কিন্তু ততদিনে ও যদি আমার অমৃতের সন্তানের কোনো ক্ষতি করে দেয়? কিচ্ছু হবে না মা, আমাদের ছোট অমৃতের। আমি আছি তো, কিচ্ছু হবে না। ওকে? ইয়াসমিন, আমি জানি তুই এখন খুব কঠিন পরিস্থিতিতে রয়েছিস। বাবা ছাড়া একটা বাচ্চাকে জন্ম দেওয়া কোনো পরীক্ষার থেকে কম না, বাচ্চা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে।